নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করব ডিমের একটা নতুন রেসিপি। তো ডিম আমরা সাধারণত যেরকমভাবে করি সেইভাবেই করব। তো রেসিপিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে ভালো লাগে বলে শেয়ার করছি। দেখো, ডিমগুলো সেদ্ধ করে প্রথমে আমি ভালো করে ডিমগুলোকে ছুলে নিচ্ছি। ডিমগুলো আমার ভালো করে ছোলা হয়ে গেছে। এবার ডিমগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর নুন হলুদের সঙ্গে একটু শুধু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ডিম হলুদগুলো একটু 5-10 মিনিটের মতো একটু মাখিয়ে রাখবো, যাতে নুন হলুদটা বসে। যেরকম মাছের নুন হলুদ মাখিয়ে একটু রাখি, সেরকম ডিমগুলোতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিম কিন্তু বন্ধুরা খুব বেশি আমি ভাজি না, যখনই করি একটু হালকাই ভাজি। খুব বেশি ভাজলে ডিমের উপরটা একটু শক্ত হয়ে যায়, তার জন্য ডিম কিন্তু একটু হালকাই ভাজি। আর দেখো, ডিম ভাজার সময় খুন্তির ওই আগাটা দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে একটু, যাতে ডিমের মধ্যে নুন মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। দেখো, ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের পেঁয়াজ। আর এদিকে এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখো, আদা রসুনের দিয়েছি, আদা রসুন আর দুটো দেখো বড় বড় সাইজের টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। একেবারে গরম মশলাটা গোটাই দিয়েছি, দিয়ে ওটা আমি বেটে নেবো। আর দেখো, দিয়েছি একটু চীনাবাদাম। আজকে একটুখানি অন্যভাবে করবো বলেই কিন্তু আমি একটু চীনাবাদাম দিয়েছি। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম, যাতে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো খুব ভালোভাবে মশলার মধ্যে মশলাটা মিশ হয়, তার জন্য। এবার আমি পেঁয়াজ ভাজাটার মধ্যে মশলাগুলোও দিয়ে দিলাম। আর এই মশলাটা যখনই দিলাম, একটু ভাজার পরে একটা দারুণ কিন্তু স্মেল বেরোচ্ছিলো বন্ধুরা, কষাটার থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো যে কি বলবো তোমাদের। এবার দেখো, আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষবো, যতক্ষণ না আমার মশলা কষার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষে যাব, মশলার গন্ধটা না যায় ততক্ষণ। আর দেখো, মশলা কষাটা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ আবার একটুখানি ডিমগুলোকেও মশলার সাথে কষিয়ে নিলাম। একটু মশলার সাথে কষালে বেশ ডিমগুলোর মধ্যে সব ভালো করে মশলার রসগুলো চলে যাবে, তার জন্য বেশ ভালো করে একটু কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিলাম। আর উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা একদম চিড়ে চিড়ে দিয়ে দিলাম। একদম আমার ডিম কষা রেডি বন্ধুরা। দেখো, দেখতে একদম খুব ইয়াম্মি হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। আমার এই ডিম কষা রেসিপি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ।